অতীত কি ভবিষ্যৎ কিছুই জানেন না, শুধুমাত্র মিডিয়াতে প্রচার পাওয়ার জন্যই এসেছিলেন। যে তহবিল কিভাবে নষ্ট হয়েছে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই। পিএফ, গ্র্যাচুইটি, ইএসআই তারা কোনো সুযোগ সুবিধা পায়নি। তার মধ্যে তো দায়িত্ব থাকেই, কারণ উনি 5 জন ডাইরেক্টরের একজন। একেবারে ছিবড়ের মতো করে ফেলে দিয়েছে, লোহা লক্কর মেশিন পত্র সমস্ত কিছু বিক্রি করেছে, মাটি বিক্রি করে দিয়েছে তুলে। এখান থেকে মিলের সমস্ত সম্পত্তি বেচে নিজেরা কোটি কোটি সম্পত্তির মালিক হয়েছে। শুভানুধ্যায়ী যারা করে কমে খেত, যাদের আশেপাশে কোনো ছোট ছোট ব্যবসা ছিল, তারা প্রত্যেকেই এসে আমাদের এই কর্মসূচি তারা সামিল হয়েছে। বজবজের কালীপুর নিউ সেন্ট্রাল জুট মিল দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। কর্মহারা হয়ে পড়ে বহু শ্রমিক। একসময় এই মিলেই কাজ করতেন প্রায় 20,000 শ্রমিক। আজ সেই মিলের গেটের সামনে বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফ থেকে। প্রসঙ্গত 2026-এর বিধানসভা নির্বাচনে কিছুদিন আগে এই মিলেই এসেছিলেন তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেই সময় বাবুল সুপ্রিয়র তরফ থেকে বলা হয়েছিল হাইকোর্টে বিচারাধীন রয়েছে, তবে একটি বেসরকারি কোম্পানি সেখানে শিল্প করতে ইচ্ছুক। সেই কারণেই কোম্পানির মালিককে নিয়ে ভেরিফিকেশনে এসেছিলেন। কোর্টে গিয়ে পুরো বিষয় রিপোর্ট জমা দেবেন এবং কোর্টের তৎকালীন সরকারকে নির্দেশ দিলে সেই জায়গায় কারখানা করা সম্ভব। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে বজবজ সেন্ট্রাল জুট মিলের সামনে। আমি চিত্রের সঙ্গে ছবিটা দেখাতে বলবো। দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে বজবজ সেন্ট্রাল জুট মিল একেবারে পুরো সমস্ত কিছু কিন্তু একদম ভগ্নদশা অবস্থায় পড়ে রয়েছে এবং সমস্ত কিছু লোহার বিম টিম সমস্ত কিছু বা জানলা কপার সমস্ত কিছু খুলে কিন্তু বিক্রি করা হয়ে গেছে, এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। দেখতে পাচ্ছি একেবারে পুরো ধুধু করছে সেই সেন্ট্রাল মিল, একেবারে ভগ্ন দশায় পড়ে রয়েছে, যে ছবি ইতিমধ্যেই দেখাচ্ছি। এই সেন্ট্রাল জুট মিলে এর আগেও তো বাবুল সুপ্রিয় এসেছিলেন এবং শ্রমিকদের আশ্বাস দিয়েছিলেন, তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন। আজকে আপনারা কি মূলত কি অভিযোগ রয়েছেন আজকে আপনারা এলেন? দেখুন, বাবুল সুপ্রিয় যখন এসেছিলেন তখনও আমি একই কথা বলেছিলাম, উনি না এই ইতিহাস জানেন, না এই নিউ সেন্ট্রাল মিলের সাথে ওনার কোনো নারীর সম্পর্ক আছে, না উনি এর ভিতরে কোনো তথ্য আছে কি পাচার হচ্ছে, কি অতীত কি ভবিষ্যৎ কিছুই জানেন না, শুধুমাত্র মিডিয়াতে প্রচার পাওয়ার জন্যই এসেছিলেন। কিন্তু আজকে যারা আমরা এসেছি, আমরা শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির একজন সৈনিক তা নয়। আমার বাবা এই মিলে চাকরি করতেন, আরো অনেক শ্রমিক যারা বৃদ্ধ শ্রমিক তাদের নিয়ে আমরা এসেছিলাম। তাদের একটাই দাবি, হয় এই মিলটা খোলা হোক, তা না হলে তাদের যে প্রাপ্য, তারা যে বঞ্চিত হয়েছে, সেই বঞ্চিত থেকে পিএফ, গ্র্যাচুইটি, ইএসআই তারা কোনো সুযোগ সুবিধা পায়নি। আর যদি এটা মিলটা একান্তই খোলা না যায়, তাহলে যেন সরকার, নতুন সরকার এসেছে, ডেভেলপমেন্ট করতে চাইছে, এই এত বড় জায়গাটা পড়ে আছে, এখানে যদি কোনো নতুন ইন্ডাস্ট্রি হয়, হেভি ইন্ডাস্ট্রি হয়, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে যদি সেটা করা যায়, তাহলে বজবজের বৃহত্তর অঞ্চল, বজবজের মানুষ কিন্তু এইটা উপকার হবে, তারা চাকরি পাবে, শিল্প নতুন গড়ে উঠবে, এই দাবিতে এসেছিলাম। আর যারা দীর্ঘদিন ধরে এই মিলটাকে নিংড়ে চুষে খেয়ে একেবারে ছিবড়ের মতো করে ফেলে দিয়েছে, লোহা লক্কর মেশিন পত্র সমস্ত কিছু বিক্রি করেছে, মাটি বিক্রি করে দিয়েছে তুলে, অন্য জায়গা থেকে ভাড়াটিয়ে নিয়ে এসে আবাসনগুলোতে ভাড়াটিয়ে বসি ভাড়া তুলে একটা ইনকামের রাস্তা তৈরি করে ফেলেছে। সেই সমস্ত নোটারিয়াস ক্রিমিনাল যারা আছে, যারা দীর্ঘদিন এই বজবজ পৌরসভাটায় মানে অবৈধভাবে জিতে এসে অবৈধভাবে তারা দখল করেছে, জেতা নয়, ভোট হয়নি, তারা এসে বসে আছে এবং গোটা বজবজটাকে, সোনার বজবজটাকে ছাড়খাড় করে দিয়েছে, তাদের বিরুদ্ধে মূলত আজকে আমাদের ডক্টর তরুণ আদক উনি একটা কমপ্লেন দিলেন। আমরা থানায় সেটা দিয়েছি, আইসি স্যারের হাতে দিয়েছি এবং অগণিত মিলের যারা শ্রমিক, শুভানুধ্যায়ী যারা করে কমে খেত, যাদের আশেপাশে কোনো ছোট ছোট ব্যবসা ছিল, তারা প্রত্যেকেই এসে আমাদের এই কর্মসূচি তারা সামিল হয়েছে। ডাক্তারবাবু, আজকে যে জুট মিলের যে সরকারি তহবিল অপব্যবহার, কি বলবেন? দেখুন, 5 জন ডাইরেক্টরের মধ্যে আমাদের এখান বজবজের যে এমএলএ অশোক কুমার দেব উনিও একজন, আর বাদবাকি যারা ছিলেন তাদের অধিকাংশই মারা গেছেন। সুতরাং ওনার তো একটা দায়িত্ব থাকে যে মিলের এইভাবে যে তহবিল কিভাবে নষ্ট হয়েছে আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত চাই এবং মিলের যে সম্পত্তি যেভাবে চুরি হয়েছে সেইটা কেন উনি অভিযোগ করেননি, এটাও আমরা এই তদন্তের মধ্যে দিয়ে সত্যটা সামনে আসুক, যাতে জনসাধারণ জানে যে কারা চুরি করেছে।
আজকে মানে উনি বিধায়ক থাকাকালীনই তো এই মিল বন্ধ হয়ে যায় এবং এখনও উনি বর্তমানে বিধায়ক রয়েছেন। সেক্ষেত্রে এই যে জায়গা দখল বা মিলের এই যে দুর্নীতি বা যেটার কথা বলছেন, এ থেকে কি অশোকদেব লাভবান হয়েছে বলে মনে করছেন? দেখুন, ওনার মধ্যে তো দায়িত্ব থাকেই, কারণ উনি 5 জন ডাইরেক্টরের একজন। সুতরাং উনি লাভবান হয়েছেন কি না সেটা এখানকার প্রশাসন তদন্ত করে সত্যটা সামনে আনবে, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আজকে মূলত কাদের বিরুদ্ধে অভিযোগ করলেন? যারা যারা এই সমস্ত জিনিসপত্র চুরি করেছেন, জনসাধারণের মাধ্যমে আমরা যাদের নাম জেনেছি, মনসুর আলী ওরফে মগরু, লুৎফার হোসেন, এদিকে আরেকজনের নাম আছে, ডাক নাম হচ্ছে কালো। অধিকাংশ জিনিসই ইনি ক্রয় করেছেন। এর সাথে ভোলে, মাটিগোড়া, মুন্না এরাও জড়িত আছেন। তাতে এর আগেও তো বাবুল সুপ্রিয় এসেছিল এই মিলে, তিনি পরিদর্শন করে গেছেন এবং আশ্বাস দিয়ে গেছিলেন শ্রমিকদের। তাহলে কি কিছুই কাজ হয়নি? কি করে হবে? সেই সময় এখানে ছিল টিএমসি সরকার। তারা কি করেছে? শ্রমিকদের সমস্ত অধিকার ছিনিয়ে নিয়েছে। তাদের পিএফের ফান্ড পর্যন্ত তারা আস্তে আস্তে এখান থেকে দুর্নীতি করে সরিয়ে নিয়েছে। যে টাকাটা পাওনা ছিল শ্রমিকদের, অধিকাংশ শ্রমিকই মারা গেছে। আমরা চাই সমস্ত তদন্তের ফলে যে টাকা এখনও জমে আছে এবং যারা এখান থেকে মিলের সমস্ত সম্পত্তি বেচে নিজেরা কোটি কোটি সম্পত্তির মালিক হয়েছে, তাদের থেকে আইনের মাধ্যমে সম্পত্তি ক্রয় করে সেই শ্রমিকদের মধ্যে যাতে বন্টন করা হয়, সেই দাবি জানাই আজকে। তবে বিজেপির তরফ থেকে আজ দাবি করা হয় পুরো বিষয়টা সাধারণ মানুষকে বোকা বানানো হয়েছে। এছাড়াও বিজেপির দাবি বজবজের দীর্ঘদিনের বিধায়ক অশোক দেব বিধায়ক থাকাকালীন এই মিল বন্ধ হয়ে যায়। এরপর থেকে মিলের একাধিক জায়গায় দখল করে তৃণমূলের পার্টি অফিস থেকে শুরু করে মিলের মেশিনের লোহা, ইলেকট্রিকের তার সহ সমস্ত কিছুই বিক্রি করে দেওয়া হয়েছে। এই চক্রে যারা যুক্ত ছিলেন তাদের নামে আজ বজবজ থানায় অভিযোগ করা হয় বিজেপির তরফ থেকে। বজবজ থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।